আসসালামু আলাইকুম। যশোর অন চ্যানেলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি। আমি এসেছি সাতক্ষীরা জেলা উপজেলা কলারোয়া উপজেলা এই বটতলা রামবাহাদুরপুর বটতলা। এখানে দেখতে পাচ্ছেন যে কলারোয়া উপজেলা, এখানে রামবাহাদুরপুর এখানে যে খলিলের বটতলা আছে, তবে বাগাছড়া 7 কিলো, বাগাছড়া থেকে এই বটতলা 7 কিলো, কলারোয়া থেকে 13 কিলো, গয়লা থেকে 2 কিলো। আপনি আসতে পারবেন, আপনার পরিবার আপনার পরিজন সবাই নিয়ে আসতে পারবেন। ঈদের যে আনন্দ, ঈদ উল ফিতর 2025। এখানে যে খলিলের বটতলা দেখতে পাচ্ছেন, এখানে যে মনোরম পরিবেশ, দুই পাশে আছে প্রচুর পরিমাণ ইরিগেশন, যেহেতু ইরি ধানের চাষ, প্রায় ইরি ধান ফুলে বাইর হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। কিন্তু দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ লোকের যে সমাগম, যেহেতু 2025 ঈদ উল ফিতর এই উপলক্ষে। এখানে যে সরকারিভাবে কোনো প্রকার হয়তো বা এখানে অনুমতি নাই, তারপরেও কিন্তু এখানে প্রচুর পরিমাণ লোকের যে সমাগম। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাবো। আমরা সেই খলিলের বটতলা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ লোকের যে সমাগম। এখানে বিকেলবেলা, পড়ন্ত যে বিকেলবেলা, এখানে কিন্তু যে খুব পরিমাণ লোকের যে সমাগম, প্রচুর পরিমাণ। এখানে 10টা থেকে 15টা গ্রামের লোকজন এখানে আসে একটু আনন্দ পেতে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক বাচ্চা নিয়ে এখানে কিন্তু বেড়াতে এসেছে। আর এখানে যে স্থানীয় এক মুরব্বীর কাছে শুনলাম খলিলের বটতলা, আমি আবারও আপনাদের পরিচয় করে দিতে চাই। সাতক্ষীরা জেলা, কলারোয়া উপজেলা, এখানে রামবাহাদুরপুর জায়গা, এই নওকাটির বিল, এখানে স্মরণীয় একটা জায়গা। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু পোল আছে, আর বর্ষার সময় প্রচুর পরিমাণে এখানে মাছও হয়। আমরা একটু পোলের কাছাকাছি নিয়ে দেখাতে চাই, এবং পোলের উপরে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ লোকের সমাগম। যেহেতু পড়ন্ত বিকেলে আপনার পরিবার, আপনার পরিজন, আপনার সোনামণি নিয়ে এখানে আসতে পারবেন। যেহেতু এখানে মনে হবে যাচ্ছে উৎসব মুখর পরিবেশ। আর এখানে আপনি একটা মানসিক শান্তি পাবেন। হয়তোবা আমরা বাসা বাড়ি থাকি, হয়তোবা আমরা বন্দি থাকি, কিন্তু আপনি একটা মনোরম পরিবেশ জায়গায় যাবেন, দেখবেন যে মানসিক শান্তি পাবেন। যাক, ভিডিওটা আমরা বেশি বড় করব না, আমরা আজকের মতন বিদায় নেব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা জায়গা নিয়ে, নতুন একটা নিদর্শন জায়গা নিয়ে আপনাদের সামনে আবার হাজির করব। খোদা হাফেজ।